বন্ধুরা, কি এমন তিনটি ভুল যেগুলি করলে শীতকালে জেট প্ল্যান্ট খারাপ হয়ে যায়? প্রচণ্ড ঠান্ডায় এই জেট প্ল্যান্টের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে এবং পাতা ঝরে পড়ার সমস্যা দেখা দেয়। শীতকালে কি এই জেট প্ল্যান্টকে সূর্যের আলোতে রাখতে হবে, অথবা কি খাবার দিতে হবে এই গাছকে, যে খাবার প্রয়োগ করলে পুরো শীতকাল জেট প্ল্যান্ট সবুজ হয়ে থাকবে, একটাও পাতা হলুদ হবে না, পাতা শুকিয়ে ঝরে পড়বে না? সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই জেট প্ল্যান্ট এমনই একটি গাছ, যদি একবার তোমরা বাড়িতে এনে প্রতিস্থাপন করো তাহলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করে নিতে পারবে, কারণ এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল, তাই এই গাছের ডরমেন্সি শুরু হয়ে গেছে, অর্থাৎ এই গাছের গ্রোথ অনেক স্লো হয়ে গেছে। জেট প্ল্যান্টের সবথেকে ভালো গ্রোথ গরমকালে এবং বর্ষাকালে হয়। এবার আসি আসল কথায়। যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, তাই এই গাছের পরিচর্যাও শুরু করে দিতে হবে। আমরা কি কি ভুল এই শীতকালে করে থাকি, এবার আসি সেই কথায়। প্রথম যে পয়েন্ট সেটা হলো, সবথেকে প্রথম যে ভুল, যদি এই সময় কোনো ছোট চারা গাছকে বড় টবে রিপোর্ট করতে হয়, তাহলে কখনোই আঠালো এঁটেল মাটিতে প্রতিস্থাপন করা যাবে না। এই জেট প্ল্যান্টের মাটির দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে। মাটি তৈরি করতে হবে একদম ঝুরঝুরে বেলে মাটি, যে মাটিতে একেবারে জল ধরে রাখতে পারে না। যদি এই মাটিতে গাছ প্রতিস্থাপন করো তাহলে গাছের গ্রোথ হবে অসাধারণ। এই রকম মাটি তৈরি করতে গেলে মাটি নিতে হবে 50%, বালি নিতে হবে 30% এবং কম্পোস্ট নিতে হবে 20%। এইভাবে মাটি তৈরি করে নিলে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ করবে। এবার আসি দ্বিতীয় ভুলের কথা। দ্বিতীয় যে ভুলটা অনেকেই করে থাকে সেটা হলো অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ। মাটি ভেজা থাকা অবস্থায় জল প্রয়োগ করলে মাটি যদি শুকনো না হয়, এই গাছের রুটে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, শিকড় পচতে শুরু করে। আর যদি একবার এই গাছের শিকড় পচা শুরু হয়, তাহলে সঙ্গে সঙ্গে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরতে শুরু করবে। তোমরা নিজেরাই খেয়াল করলে দেখতে পাবে যে এই গাছের পাতায় হাত দিলেই পাতা কিন্তু এক একটা করে গাছের কাণ্ড থেকে খসে চলে আসতে শুরু করবে। তাই শীতকালে কখনোই কিন্তু খুব বেশি জল প্রয়োগ করা চলবে না। অল্প অল্প জল প্রয়োগ করতে হবে 2-3 দিন ছাড়া ছাড়া। এবার আসি তৃতীয় যে ভুলের কথায়। এই তৃতীয় ভুলটাও কিন্তু অনেকেই করে থাকে, সেটা হলো টবের ড্রেনেজের দিকে কেউ লক্ষ্য দেয় না। টবে যে হোল থাকে সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়, তাই জল দেওয়ার সাথে সাথেই জলটা কিন্তু টবের মাটিতে জমে যায়, ফলে শিকড় পচতে শুরু করে অতিরিক্ত জলের কারণে। এই কারণে শীতকালে অনেক সময় জেট প্ল্যান্ট গাছ মারা যায়। তো বন্ধুরা, এই তিনটে যে কারণ আমি বললাম, মাটি, টবের ড্রেনেজ এবং অতিরিক্ত জল, এই তিনটে ভুলের জন্য অনেক সময় জেট প্ল্যান্ট কিন্তু খারাপ হতে থাকে। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় পয়েন্টের কথায়। এই সময় জেট প্ল্যান্ট গাছকে কোথায় রাখতে হবে? এই জেট প্ল্যান্ট গাছকে শীতের সময় আমাদেরকে কিন্তু রোদে রাখতে হবে, তবে খুব বেশি রোদে নয়। এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত রোদ্দুর লাগে। ঠিক এমন জায়গায় রাখলে তবেই কিন্তু জেট প্ল্যান্ট গাছ এই শীতের মধ্যেও গ্রোথ করবে। আমরা যদি এই জেট প্ল্যান্ট গাছকে এই শীতের সময় একেবারে সেমিশেডের মধ্যে রেখে দিই, একদম সূর্যের আলো না পায়, তাহলেও কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে এবং মাটি শুকনো হবে না, তাহলে গাছের শিকড় পচতে শুরু হবে। আরও একটা কারণের জন্য কিন্তু এই গাছের পাতা হলুদ হয়, সেটা হলো আবহাওয়া। হঠাৎ করে গরম থেকে শীতের মধ্যে প্রবেশ করা এই গাছে যে স্ট্রেস তৈরি হয়, তার জন্যও কিন্তু অনেক সময় এই গাছের পাতা হলুদ হতে শুরু করে এবং পাতা ধীরে ধীরে ঝরে যেতে শুরু করে। তাই আমাদেরকে কিন্তু অবশ্যই এই জেট প্ল্যান্ট গাছকে অন্ততপক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে রাখতেই হবে। এমন জায়গায় রাখতে হবে যেখানে সানলাইট এই গাছ অবশ্যই পায়। বন্ধুরা, এবার আসি শেষ পয়েন্ট, যেটা ফার্টিলাইজার। আমরা এই গাছে কি ফার্টিলাইজার দেব সেই কথায় আসি। যে ফার্টিলাইজার দিলে আমাদের গাছের পাতা সবুজ থাকবে এবং গাছ বৃদ্ধিও হবে ধীরে ধীরে। যে খাবার গাছে প্রয়োগ করলে গোটা শীতকাল জুড়েই গাছটা কিন্তু সবুজ সতেজ থাকবে। আমি আজকে দুটো হোমমেড খাবার তৈরি করে তোমাদেরকে দেখাবো, দুরকমভাবে গাছে প্রয়োগ করব। তো প্রথম যে খাবারটা দেখো, এটা হলো একটা ইউজ করা চা পাতা। আমি চা পাতা, যে চা তৈরি করার পর এই চা পাতা কিন্তু ফেলে দিই না, এগুলোকে রোদে শুকনো করে রেখে দিই। তো দেখো বন্ধুরা, একটা 6 ইঞ্চি টবের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা।
এবং আরও একটা যে জিনিসটা নেব সেটাও একদম সম্পূর্ণ হোমমেড, এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। আমি এখানে অনেকগুলো খোসাকে একেবারে গুঁড়ো করে কিন্তু স্টোর করে রেখে দিই। তো এখান থেকে আমি নিয়ে নেব এই 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ পাকা কলার খোসার গুঁড়ো। তো যদি তোমাদের গাছ আরও বড় টবে থাকে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিতে হবে এবং চা পাতা নিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণ। যেহেতু এটা ইউজ করা চা পাতা তাই পরিমাণে একটু বেশি নিতে হবে। বন্ধুরা, চা পাতা ব্যবহার করার ফলে আমাদের গাছে কিন্তু নাইট্রোজেনের অভাব দূর হবে, পাতা সবুজ থাকবে এবং কলার খোসার গুঁড়ো ব্যবহার করলে গাছ কিন্তু স্ট্রেস থেকে মুক্ত হবে। গাছে আর কোনো রকম স্ট্রেসের জন্য পাতা হলুদ হবে না। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত পরিমাণ শীতকালে কিন্তু কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না। তো দেখো, সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি টবের মাটিতে দিয়ে দিলাম। এবার দেখো, আরও একটা খাবার আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যদি কলার খোসার গুঁড়ো না পাও সেক্ষেত্রে পেঁয়াজের খোসা, এরকম 2-3 মুঠো পেঁয়াজের খোসা, অর্থাৎ 3টে থেকে 4টে পেঁয়াজের খোসা 500 ml জলের মধ্যে একদিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এইভাবে 500 ml জলের মধ্যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখার ফলে যে পটাশিয়াম তৈরি হবে গাছের, স্ট্রেস থেকে বাঁচার জন্য কিন্তু এই পেঁয়াজের খোসা খুব দরকারি। যদি পাকা কলার খোসা বা চা পাতা ইউজ না করো তাহলেই কিন্তু এই ফার্টিলাইজারটা তোমরা প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি এখানে একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, জলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একটা হালকা লাল রঙের যে পেঁয়াজের খোসা থেকে একটা নির্যাস তৈরি হয়েছে, এটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করব। এর সাথে আমি আরও একটা উপাদান যোগ করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি অন্য একটা পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসাকে ঢেলে নিচ্ছি। পেঁয়াজের খোসার নির্যাস যে জলটা তৈরি হয়েছে সেই জলটাকে আমি ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছেঁকেও নিতে পারো, তবে আমি আর ছেঁকে নিলাম না, আমি ডাইরেক্ট ঢেলে দিচ্ছি। কিন্তু পেঁয়াজের খোসাগুলো আমি আর টবের মাটিতে দেবো না, জলটাই ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, এখানে যেটুকু জল তৈরি হয়েছে আমি কিন্তু ঢেলে নিলাম। এবার যেটুকু জল তৈরি হয়েছে এর সঙ্গে কিন্তু আমি আরও ডাবল পরিমাণ জল কিন্তু আমি এখানে মিশিয়ে দেব। কারণ ডাইরেক্ট কখনোই কোনো হোমমেড খাবার প্রয়োগ করা যাবে না গাছে। সবসময় সাধারণ জলের সাথে ডাইলিউট করে তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। দেখো, আমি কিন্তু সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম। এবারে 1 লিটার জল তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কফি পাউডার। বাড়িতে তো প্রায় সবারই থাকে। তো যদি না থাকে 2 টাকার একটা কফির পাতা নিয়ে নেবে, নিয়ে সম্পূর্ণটাই দিয়ে দেবে। এখানে দেখো বন্ধুরা, হাফ চামচ পরিমাণ আমি কিন্তু কফি পাউডার এই পেঁয়াজের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চা পাতার যে কাজ, এই কফি পাউডার কিন্তু সেই কাজটা করে দেবে। তো কলার খোসার পরিবর্তে পেঁয়াজের খোসা ভেজানো জল এবং চা পাতার পরিবর্তে এখানে কফির প্রয়োগ করছি আমি। তো দেখো বন্ধুরা, আমি কফি এবং পেঁয়াজের খোসার জলটাকে কিন্তু ভালোভাবে গুলে নিলাম। এই যে 1 লিটার জলটা তৈরি হলো, এটা কিন্তু সম্পূর্ণ আমি ঢেলে দেব না। 200 থেকে 250 ml জল এই একটা 6 ইঞ্চি টবের মাটিতে কিন্তু দিয়ে দেব। যদি তোমাদের কাছে বড় টবে জেট প্ল্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবে। তাছাড়া অতিরিক্ত পরিমাণ জল কিন্তু দেবে না। যদি পাকা কলার খোসার গুঁড়ো এবং চা পাতা ব্যবহার না করে থাকো সেক্ষেত্রে এই খাবারটা ব্যবহার করবে। এই খাবারটাও কিন্তু মাসে একবার ব্যবহার করতে হবে। আর যদি শুকনো খাবারটা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ জেট প্ল্যান্ট গাছে কোনো লিকুইড খাবার দেওয়ার থেকে শুকনো খাবারটাই কিন্তু খুব ভালো কাজ হয়। বন্ধুরা, শীতকালে যেহেতু আর্দ্রতা একটু বেশি, তাই গাছের মাটিতে জল প্রয়োগ করলে সেই ময়েশ্চার কিন্তু থেকে যায়। অনেকক্ষণ পর্যন্ত মাটি শুকনো হতে চায় না। অন্ততপক্ষে 2 দিন পর কিন্তু আমরা এই গাছে আবার জল প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, প্রথম থেকে যে 3টে ভুলের কথা বললাম এবং যে খাবার প্রয়োগ করতে বললাম এই খাবারগুলো প্রয়োগ করো, এবং যে ভুলের কথা বললাম সেই ভুলগুলো একেবারেই করো না। তাহলে তোমাদের জেট প্ল্যান্ট গাছ কিন্তু সারা শীতকাল ভালো থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবে সকালবেলার সূর্যের আলো যেন এই গাছ পায়। বন্ধুরা, এই ছিল আমার শীতকালীন জেট প্ল্যান্ট গাছের পরিচর্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।